ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যাট পরিবারদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না। আর আশা করি আপনার বাড়ির সকলেও ভালো আছে, আপনাদের প্রত্যেকটা কাজ ঠিক চলছে এবং চলুক। যাদের কোনো রকম ডিস্টার্ব আছে সেটা যাতে চলে যায় আমি প্রার্থনা করছি আপনাদের জন্য। আর আমার মা কালী, মহাকালের আশীর্বাদ আপনাদের উপর রয়েছে, আপনাদের খারাপ কিছু হবে না। চলুন বন্ধুরা, আজকে আপনাদের ডাউনলোড নেব, অর্থাৎ ডাইরেক্ট চ্যানেলিং করব। ফার্স্ট সেকেন্ড হচ্ছে, সবার আগে বলে রাখি, আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর যারা নতুন আছেন, পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান। যদি আপনার জীবনে কোনো রকম সমস্যা থাকে, কিছু না কিছু সলিউশন আপনি পেয়ে যাবেন। তো চলুন, ফার্স্ট আমি আপনাদের অরা ক্লিনস করব, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয়। আর তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, সরি, তার কারণ হচ্ছে আমি খুব বেশি ভিডিও আনতে পারছি না, যেহেতু আমার একটু কাজের প্রেশার পড়ে গেছে। তো সেই কারণে আমি যখনই সময় পাচ্ছি তখনই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো চলুন, হে মা কালী, হে মহাকাল, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। তো প্রথমত আজকে পূর্ণিমা এবং তার সঙ্গে চন্দ্রগ্রহণ। আপনারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখেছেন, আশা করি আপনাদের ওটা কাজে লাগবে। হে মা কালী, হে বজরংবলী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। অল নেগেটিভিটি রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্ডার। চলুন, আজকে আপনাদের জন্য আমি ডাইরেক্ট চ্যানেলিং করব। ডাইরেক্ট চ্যানেলিং যেটা হচ্ছে সেটা হচ্ছে, মা আজকে আপনাদেরকে এটা বলতে বলেছে, আমাকে জানাতে বলেছে যে মা কালীকে যারা যারা বিশ্বাস করেছেন, যারা যারা মানেন, আপনাদের জন্য কি ন্যায় মা করছে, আপনার জীবনে কি ন্যায় আসছে, সেটা মা আপনাদেরকে জানাতে বলেছে। শুধু আমি মেজর আরকানা নিয়েছি আপনাদের জন্য। তো এখান থেকে আমি দেখে নেব মা আপনাদেরকে কি ন্যায় আপনাদের সঙ্গে করবে, সেটা আমরা জানবো। হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আপনি কি ন্যায় করবেন, কি আনছেন আমার ভিউয়ার্সদের জন্য, যারা আপনাকে মানে, যারা আপনাকে বিশ্বাস করে। শুনুন, আরেকটা জিনিস আমি বলে রাখি, অনেকে ভাববে যারা মানে হিন্দু ধর্মের নয়, যে রিডিং আমাদের জন্য নয়, সবার জন্য রিডিং। আমি সোল দেখি, আত্মা দেখি, সবার জন্য মেসেজ। মা সবার জন্য, ঠিক আছে? মা কারো জন্য একার জন্য নয়, এটা সবসময় মাথায় রাখবেন। তো চলুন, আপনার জন্য কি ন্যায় আনছে মা। চলুন ফার্স্ট দেখবো মা আপনার জন্য কি ন্যায় আনছে। দেখুন, ফার্স্ট কার্ড, দ্য ওয়ার্ল্ড কার্ড, কমপ্লিট। আপনার জীবনে মা যে ন্যায়টা করছে সেটা হচ্ছে খারাপ সময়, খারাপ পরিস্থিতি, যা যা আপনি দেখেছেন সেটা কমপ্লিট হচ্ছে। আশা করছি 9/9 পোর্টাল, অর্থাৎ 9/9/2025 তারিখের পর থেকে আপনারা যারা মাকে মানেন, যারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন, যারা অ্যাকচুয়ালি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন এবং পজিটিভ ইন্টেনশানের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, অনলি ফর মেসেজ, তাদের জন্যই আজকে এই জিনিসটা। যখন আপনারা যারা যারা বিশ্বাস করছেন এই চ্যানেলকে, যারা যারা বিশ্বাসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য এই মেসেজ অ্যাক্টিভেট হচ্ছে, তাদের জন্য এই মেসেজ যে আপনার জীবনের মা ন্যায় এটাই করছে। যা খারাপ কিছু ছিল, খারাপ আপনি কোনো, এখানে ওয়ার্ল্ড কার্ড এসেছে মানে আপনি একই প্যাটার্নের মধ্যে পড়েছিলেন, আপনার জীবনে কোনোভাবে উন্নতি হচ্ছিল না, কোনোভাবে আপনি ভালো কিছু দেখতে পাচ্ছিলেন না, আপনার কোনো কাজ অ্যাক্টিভেট হচ্ছিল না, আপনি পরিশ্রম করছেন তার ফল পাচ্ছেন না। তো এখানে মা আপনার সঙ্গে ন্যায় করছেন। সেই খারাপ জিনিস, সেই খারাপ ব্যক্তি, সেই খারাপ মানুষ, সেই খারাপ পরিস্থিতি আপনার জীবন থেকে মা বের করে দেবে। 9 তারিখের আগেই আপনি দেখতে পাবেন কিছু না কিছু ঘটনা, কিছু না কিছু জিনিস আপনার সঙ্গে হচ্ছে এবং আপনার লাইফে হয়তো সেই খারাপ জিনিসগুলো বেরোবে। হ্যাঁ, তবে এখানে আপনাদের জন্য একটা মানে ক্লিয়ার কাট কথা শুনে রাখুন,
যখন কিছু পরিবর্তন হয়, যখন কিছু ভালো আসার হয়, তখন কিন্তু আপনি এটা ভাববেন না যে আপনার জীবনেও কিছু মানে নাড়াঘাটা হবে না। আপনার জীবনেও কিছু নাড়াঘাটা হবে, আপনার জীবনেও কিছু পরিবর্তন হবে। সেটা হয়তো আপনার জন্য একটু পেনফুলও হতে পারে, কিন্তু সেটাকে আপনাকে সেই পরিবর্তনকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ কিছু জিনিস আপনার লাইফে আছে যেটা আপনার সঙ্গে যুক্ত আছে, আপনি যার সঙ্গে যুক্ত আছেন সেটা আপনার জীবনে শুধুই অন্ধকার নিয়ে আসছে, শুধুই আপনাকে ব্যাগেজ দিচ্ছে। সেটা কোনো কাজ হতে পারে, সেটা কোনো মানুষ হতে পারে, সেটা কোনো জিনিস হতে পারে যেটাকে আপনি বেশি করে কাছে রাখার চেষ্টা করছেন। তো আপনার লাইফে এরকম কোনো জিনিস, এরকম কিছু মানে তার সত্যি আপনার সামনে আসবে, এরকম কিছু কারো মুখোশ, আলটিমেটলি মা কারো মুখোশ খুলে দিচ্ছে আপনার সামনে। অলরেডি কারো মুখোশ খুলে গেছে, আপনি দেখতে পেয়ে গেছেন যে কেউ আপনাকে ঠকাচ্ছিল, কারা আপনাকে ঠকাচ্ছিল, কারা আপনাকে মিসইউজ করছিল। সেটা হচ্ছে সেকেন্ড হচ্ছে, যদি আপনি এখনও না দেখেন যে আপনার জীবনে কোথা থেকে খারাপ হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, সেটা আপনার সামনে এসে যাবে, সেটাকে মা বের করবে। এই ন্যায় আপনার সঙ্গে হচ্ছে, সব থেকে বড় ন্যায় এটা আপনার সঙ্গে হচ্ছে। আর দেখবো কি আছে, দ্য হাইরোফেন্ট। এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনারা যারা নিজের বডিতেও কোনো নেগেটিভ এনার্জি ফিল করছিলেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন, কেউ বারবার যেটা বলছেন বিউটি স্পেল, কেউ বলছেন আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কেউ বলছেন যে আমি সর্বদা অসুস্থ, মানে আমার গোটা শরীরে ব্যথা, ঠিক আছে, কোনোভাবেই আমি সুস্থ হচ্ছি না, ডাক্তার দেখাচ্ছি তাতেও সুস্থ হচ্ছি না। সেই জায়গাটায় মা একটা বড় পরিবর্তন নিয়ে আসছে, সেই জায়গাটায় একটা বড় পরিবর্তন হচ্ছে। কারো আমি দেখতে পাচ্ছি মূলাধার চক্র, আপনি কোনো কাজ করতে গেলেই ভয় পাচ্ছিলেন, আপনার জীবনে যেটা হচ্ছিল কোনো কাজ করতে গেলেই আপনি ভয় পাচ্ছিলেন, আপনার মূলাধার চক্র ব্লকড হয়েছিল, আপনি ভয় কিছু করতে পারছিলেন না। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার মূলাধার চক্র অ্যাক্টিভেট হচ্ছে, আপনি ভয় পাওয়া বন্ধ করে দেবেন। ইভেন আপনার যদি রোজগার পাতি বন্ধ হয়েছিল, সেই জায়গাটায় আপনার জন্য ন্যায় করছে মা, সেই জায়গাটায় আপনার জন্য ন্যায় আসছে। আপনি আপনার কাজকর্ম সবটাই দেখতে পাবেন এবং আপনি ব্যালেন্স দেখতে পাবেন। আপনি দেখবেন হঠাৎ করে আপনাকে আগে কেউ কিছু বললে বা কোনো কথা কানে আসলে আপনি ইরিটেট হয়ে যেতেন, রেগে যেতেন। এই জিনিসটা যখন থেকে আপনার সঙ্গে হবে না, আপনি দেখবেন আর রাগছেন না, আপনি সলিউশন বের করার চেষ্টা করছেন, পিস শান্তি আপনার মধ্যে একটা বজায় থাকছে। কারোর জন্য দেখতে পাচ্ছি ক্রাউন চক্র, আপনি ইউনিভার্সাল মেসেজ আপনি নিতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, ইউনিভার্সাল মেসেজ সবসময় যে আপনাকে ট্যারোট থেকে নিতে হবে সেটা নয়। আপনি হাঁটছেন, চলছেন, মেডিটেশন করছেন, ঘুরছেন, হঠাৎ করে আপনার মাথায় কিছু এলো, হঠাৎ করে কোনো ব্যক্তির কথা মাথায় আসছে, এগুলো কিন্তু আপনারা ইগনোর করবেন না। কারোর জন্য মেসেজ আসছে, হঠাৎ করে যদি কোনো ব্যক্তির কথা আপনার মাথায় আসে এবং যদি নেগেটিভ কিছু দেখেন, সেটাও আপনি ফলো করুন যে এই ব্যক্তি সম্পর্কে আমি এটা ভাবছি, হঠাৎ করে এটা এলো কেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু দেখতে হবে। আর আপনার সঙ্গে ন্যায় এটাই হচ্ছে, আপনাকে আপনার ক্রাউন চক্রকে অ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার সঙ্গে কি খারাপ হচ্ছিল বা কোন জিনিসটা করলে আপনার জীবনে উন্নতি হবে, কোন জিনিসটা, কোন সিদ্ধান্ত নিলে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। দ্য হাই প্রিস্টেস, দেখুন মা কালীর বিচার, মা দুর্গার কার্ড এসেছে, অবভিয়াসলি আমি মা কালীই বলবো। তো মা কালীর বিচারটা দেখুন, মা কালীর ন্যায়টা দেখুন। দেখুন আপনার শত্রুর কী অবস্থা করছে, আপনিই দেখুন। আপনি যে সমস্ত গুপ্ত শত্রু দ্বারা পরিচালিত হচ্ছিলেন, গুপ্ত শত্রু যারা বন্ধু বেশে, যারা আত্মীয় স্বজন বেশে, যারা কাছের মানুষ হয়ে আপনাকে শোষণ করছিল, আপনাকে শেষ করছিল, যেটা আপনি বুঝতে পারছিলেন না, মা দুর্গা সেই সমস্ত শত্রুকে শেষ করছে। তাদের চাল চক্রান্ত সব কিছু শেষ হয়ে যাচ্ছে। মা কালী, মা চামুন্ডা আপনার শত্রুকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিচ্ছে। এই শাস্তি আমি মুখে বলবো না, আর আপনাদেরও বলতে হবে না। যে যেরকম কাজ করেছে তাকে সেরকম ফল পেতে হবে, এটা দীপিকাদির কথা।
দীপিকা দি এটা মনে করে যে আমিও যদি কিছু ভুল করে থাকি, আমিও পানিশ নেবার জন্য তৈরি থাকি, যে ঠিক আছে আমার দ্বারাও ভুল হয়েছে, হয়তো এই জায়গাটায় আমাকেও পানিশ করা হচ্ছে। তো শুনুন, অজান্তে ভুল হয়ে যাওয়া আর জেনে বুঝে কেউ ভুল করা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর আপনার শত্রু ছল চাতুরি করে আপনার সঙ্গে খারাপ করেছে, যেটা আপনি বুঝতে পারেননি। হয়তো কারোর জন্য মেসেজ আসছে আপনার সঙ্গে ভালোবাসার নাটক করেছে, কারোর জন্য মেসেজ আসছে যে আপনার ফ্যামিলির সবথেকে বেস্ট ব্যক্তি আপনি তাকে ভেবেছিলেন, সেই আপনার ক্ষতি করছে, সেই আপনাকে কারোর জন্য মেসেজ আসছে আপনাকে স্পিরিচুয়ালভাবে আঘাতে দেওয়া হচ্ছে না, আপনি পুজো পাঠ করবেন সেই জায়গাটাই আপনাকে ডিস্টার্ব করে দেওয়া হচ্ছে। আপনার ভক্তিকে নিয়ে কেউ উল্টোপাল্টা লোকের কাছে বলে বেড়াচ্ছে, হ্যাঁ এখানে চ্যানেলিং হচ্ছে। আপনার ভক্তি, আপনার বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস, আপনার পুজো পাঠকে যদি কেউ এটা বলে থাকে যে আপনি নেগেটিভ করেন, আপনি খারাপ করেন, আপনি তন্ত্রমন্ত্র করছেন, আপনি লোকের খারাপ করছেন, যদি এটা কেউ বলে থাকে, তাহলে 100% আমি গ্যারেন্টি দিয়ে বললাম সেই ব্যক্তির গলাতে কিছু প্রবলেম হবে, 100% গলাতে কিছু প্রবলেম হবে, তার কথা বলতে অসুবিধা হবে, তার গলার থেকে আমি দেখতে পাচ্ছি কারো থাইরয়েড 100% তার আসছে। থাইরয়েড তার কিন্তু হবেই যদি আপনার স্পিরিচুয়ালিটিকে নিয়ে উল্টোপাল্টা কথা কেউ বলে। এই ন্যায় আপনার সঙ্গে হচ্ছে। আর দেখবো কি আছে। ওকে, দ্য ডেভিল, দ্য ম্যাজিশিয়ান। ভালো করে কার্ডটা দেখুন। দ্য ডেভিল, দ্য ম্যাজিশিয়ান। এখানে কার এনার্জি পাচ্ছেন আপনারা? অবভিয়াসলি মা দুর্গার এনার্জি পাচ্ছেন, মা কালীর এনার্জি পাচ্ছেন। মা, আপনার শত্রু, আপনার সঙ্গে যে খারাপ করেছে তাকে মা বলছে তুই চলে আয়, এবার আমি তোকে দেখছি। অর্থাৎ মা নিজে হাতে আপনার যে শত্রু, যে খারাপ জিনিস, যে অ্যাডিকশান, এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনার লাইফে কিছু অ্যাডিকশান ছিল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে আপনার জন্য মেসেজ আসছে আপনি হয়তো কোনো খারাপ জিনিসের সঙ্গে যুক্ত হচ্ছিলেন, যেটাকে মা নিজে থেকে আপনার লাইফ থেকে সরাচ্ছে। আপনি বুঝতেও পারছিলেন না যে আপনি কোনো অ্যাডিকশানে পড়ে যাচ্ছেন। আপনি হয়তো দেখা যাবে যে আপনি কোনো মোহমায়ায় পড়ে আপনার নিজস্ব কিছু জিনিস নষ্ট করে আপনি অন্যদিকে যাওয়ার চেষ্টা করছেন, আপনার রাস্তা থেকে আপনি সরে যাচ্ছেন, আপনি খারাপ কাজ করতে চাইছিলেন না অথচ আপনি খারাপ কাজ করছেন, কোনো অ্যাডিকশানে পড়ে যাচ্ছেন, কোনো পুরুষের পাল্লায় পড়ে যাচ্ছেন, কোনো মহিলার পাল্লায় পড়ে যাচ্ছেন, যেটা আপনার উচিত নয়। সেই অ্যাডিকশান থেকে মা কিন্তু আপনাকে 100% বের করবে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি কোনো নেগেটিভ অ্যাডিকশান কারো আছে, সেখান থেকে মা আপনাকে ন্যায় বিচার দেবে, সেখান থেকে বের করবে। কারণ আপনি এই মুহূর্তে যদি কোনো অ্যাডিকশানের মধ্যে পড়ে যান বা কোনো কিছু করছেন, তাহলে কেউ আপনাকে দিয়ে করাচ্ছে। এটা আপনার জন্য, আমার ভিউয়ার্সরা এত খারাপ নয়, আপনাকে দিয়ে কেউ করাচ্ছে। যারা আমার সঙ্গে যুক্ত আছেন, আমি একটা জিনিস মানি, আমি যখন পজিটিভ, আমার সঙ্গে যারা যুক্ত হয়েছে অবভিয়াসলি তারাও পজিটিভ। তো আপনাকে দিয়ে কেউ খারাপ কিছু করানোর চেষ্টা করছিল, সেই জায়গাতে আপনি নিজেকে সরিয়ে আনতে পারবেন। কারণ মা আপনার ভিতরে যে খারাপ ভোর ছিল সেই জিনিসগুলোকে মা টেনে বের করে নেবেন নিজে হাতে। আপনার জন্য আর একটা ন্যায় বিচার আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি যে কাজই করুন না কেন আপনার জন্য মেসেজ আসছে, খুব খুব ভালো আপনি কাজটা করতে পারবেন। এতদিন যদি আপনি কাজ করতে না পারছিলেন কোনো খারাপ কিছুর জন্য, কোনো ব্যক্তির জন্য, কোনো ডেভিল প্রকৃতির ব্যক্তির জন্য, তো সেখানে আপনি ভালো কিছু করতে পারবেন, কারণ আপনার মধ্যে সেই এনার্জি মা ভরে দিচ্ছে। আর একটা মেসেজ, ওকে, দ্য স্টার। অনেক অন্ধকার, অনেক যন্ত্রণা, অনেক ব্যথার পর আমি ফার্স্ট যে কার্ডটা দিয়েছিলাম দ্য ওয়ার্ল্ড কার্ড, মানে সমস্ত কিছু শেষ করে আবার আপনি সাইন করবেন, আবার আপনি অ্যাক্টিভেট হবেন, আবার আপনার কাজ কর্ম, নাম যশ খ্যাতি সম্মান অ্যাক্টিভেট হচ্ছে। অর্থাৎ আপনি কনফার্ম হয়ে যান যে আপনার জীবনে কিন্তু পুনরায় সব কিছু ভালো হচ্ছে। এখানে গ্রিন তারা মন্ত্র যারা করছেন, ওম তারে তুত্তারে তুরে সোফা,
এই গ্রিন তারা যারা মন্ত্র করছেন তাদের জন্য পজিটিভ কিছু আসছে। আর কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ দেবো, ইউ আর এ স্টার সিড। আপনারা কেউ কেউ স্টার সিড আছেন, আপনার মধ্যে যদি স্টার কোয়ালিটি থাকে, স্পেশাল কিছু থাকে, আধ্যাত্মিকতার মধ্যে কিছু থাকে, কিছু পাওয়ার থাকে, অবভিয়াসলি আপনি স্টার সিড। আরেকটা জিনিস বলে রাখি, স্টার সিড যারা হয় না তাদের জীবনটা খুব একটা নর্মাল হয় না, খুব পেনফুল হয়। তো আপনার সেই পেনফুল জার্নি শেষ হয়েছে, এবার আপনি কিন্তু অ্যাক্টিভেট হবেন। আপনি লোকের সামনে এবার আসবেন, আপনার কাজ আপনি লোকের সামনে পরিচিত। কারো কারোর জন্য মেসেজ আসছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় থাকলে সেখানে আপনার নাম যশ খ্যাতি সম্মান 100% বাড়বে। তো আপনাদের জন্য মা আজকে এই ন্যায় করছেন। বটম অফ দ্য ডে, ও মাই গড, হুইল অফ ফরচুন, ভাগ্য ঘুরছে। হুইল অফ ফরচুনের একটা সিস্টেম আছে, আমি আপনাদের বলি। প্রথমত হচ্ছে হুইল অফ ফরচুন, আপনি যদি খুব কষ্টে ছিলেন তাহলে আপনি খুব ভালো জায়গায় যাচ্ছেন, এবং আপনি পজিটিভ আছেন, আরও ভালো জায়গায় যাচ্ছেন। কিন্তু আপনি কারো ক্ষতি করেছেন আর ভাবছেন আপনার ভাগ্য পরিবর্তন হবে। যদি আপনার দ্বারা কারো ক্ষতি হয়ে থাকে, আপনি যদি ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে থাকেন, কোনো ভিউয়ার্স যদি করেন, তাহলে হুইল অফ ফরচুন মানে আর একটা মেসেজ আসছে আমার মানে আপনার জন্য। যদি কেউ এরকম থাকেন, আমি জানি থাকবে, এরকম কেউ থাকবে না, কিন্তু তাহলেও আপনার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় সেটাকে ঠিক করে নেবেন। না হলে কিন্তু আপনার ভাগ্য যদি খুব ভালো স্মুথ চলছিল সেটা আবার নেগেটিভ হয়ে যাবে। তো এ ব্যাপারে আপনি ভীষণভাবে সতর্ক থাকবেন। জাস্টিস আসছে, সুবিচার আপনাদের জন্য আসছে। যারা ভুল আপনার দ্বারা যদি হয়ে থাকে তাহলে আপনারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিন, সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত সোলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, তাতে আপনার জীবন ঠিক হয়ে যাবে। কিছু কিছু বন্ধুর জন্য আমি মেসেজ আসছে, এটা দেখতে পাচ্ছি, আপনারা কোর্ট কাচারির কেস যদি আপনাদের সঙ্গে আপনি ঝুলেছিলেন, সেখানে আমি রিমুভ দেখতে পাচ্ছি, সেখানে আপনার তরফে মানে রায় যাবে, আপনার সুবিচার আপনি পাবেন। আর আরেকটা জিনিস বন্ধুরা, যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য মেসেজ আসছে, আপনার ডিভোর্স কিন্তু 100% হয়ে যাচ্ছে। আপনি যদি কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছিলেন, সেই ব্যক্তির সঙ্গে আপনার সমস্ত সম্পর্ক 100% শেষ হচ্ছে। আপনার লাইফে যদি কোনো কার্মিক ব্যক্তি বা নার্সিসিস্ট ব্যক্তি ছিল, তার সঙ্গে আপনার কিন্তু সব সম্পর্ক শেষ হচ্ছে। এরপর আমি দেখে নেব আপনাদের জন্য মা কালী কি গাইডেন্স দিচ্ছেন। সুরেশ্বর, ইউর পেয়ার আর বিং হার্ট উইথ অ্যাফার্মেশন। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে অ্যাফার্মেশন বলুন। অ্যাফার্মেশন বলা মানে একটা জিনিসকে বারবার বলা। আপনি যদি বলেন আমি সাকসেস, আই এম সাকসেস, বা আমি সফল হচ্ছি যদি বাংলায় বলেন, আপনি যেটা চাইছেন, ঠিক আছে, আমি খুশি, এইটা আপনি বলুন। এগুলোকে অ্যাফার্মেশন বলা বলে। একটা টাইম যখন আপনার মনে হবে, বা 1 কাপ জল নিলেন, 1 গ্লাস জল নিলেন, তার মধ্যে 11 বার বলে সেই জলটা খেয়ে নিলেন, এগুলোকে অ্যাফার্মেশন বলে। আপনি এরকম অ্যাফার্মেশন বলুন যেটা চাইছেন জীবনেতে। ওকে, আদিকালি, ইয়োর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস। তো আপনার জীবন খুশি এবং আনন্দে ভরে যাচ্ছে 100%। মা কালীর আশীর্বাদে, আদিকালী, ঠিক আছে, আমাদের মা কালীর আশীর্বাদে কিন্তু আপনার জীবনে খুশি এবং আলো দুটোই আসছে। আনন্দ, খুশি, আলো সবটাই আপনি পাবেন। ওকে, নীলকান্ত, যারা, আচ্ছা এখানে বলে রাখি বন্ধুরা, যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, কোনো না কোনো জায়গায় আপনার কাজ অ্যাক্টিভেট হবে, কাজ আপনি পেয়ে যাবেন। যারা কাজ পাচ্ছিলেন না, ব্লেসিং অফ অপটিমিস্টিক, ইউ উইল গেট দ্য জব ডান। আপনার কাজ কনফার্ম হচ্ছে, ঠিক আছে। আপনাদেরকে বলবো ওং সোমেশ্বরায় নমঃ, ঠিক আছে, বা ওং নীলকান্তায় নমঃ, এই মানে শব্দটা বা এই মন্ত্রটা আপনারা পাঠ করুন। সেকেন্ড মেসেজ হচ্ছে কামাকালী, ব্লেসিং অফ ওয়েলথ অ্যান্ড প্রোটেকশন ফ্রম আউটার অ্যান্ড ইনার ডেঞ্জার। আপনারা যদি কেউ এই সময় ভয় পান যে বাইরে থেকে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হবে কিনা, খারাপ কিছু হচ্ছে কিনা, তাহলে আপনাকে বলা হচ্ছে মা কামাকালী আপনাকে কথা দিচ্ছেন যে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ হবে না, বা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সেটা তৎক্ষণাৎ ব্যাকফায়ার হবে।
নটরাজ ব্লেসিং অফ ক্রিয়েটিভ থিংস, আপনাকে বলা হচ্ছে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো কাজ করলে সেটা সাকসেস হবে। কাজ আপনারা করবেন, কাজ করা কেউ বন্ধ করবেন না। আর যারা সঙ্গীত নৃত্য এই সমস্ত ব্যাপারের সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও বলা হচ্ছে যে আপনার নাম যশ খ্যাতি সম্মান বাড়বে, আপনারা নটরাজের আশীর্বাদ নিন। ওকে, ত্রিপুর সুন্দরী ব্লেসিং অফ হ্যাপি ম্যারিড লাইফ রিলেশনশিপ, যে সমস্ত ব্যক্তিরা বিয়ে নিয়ে চিন্তা করছিলেন তো তাদের জন্য মেসেজ আসছে 100% ত্রিপুর সুন্দরী দেবীর আশীর্বাদেতে আপনার ফ্যামিলিতে যদি কারো বিয়ে হচ্ছিল না সেটা 100% হবে। এবং আমি রিলেশনশিপ সম্পর্ক যাদের খারাপ হয়ে গেছিলো সেটাও আপনার জন্য ঠিক হবে। তো আমি দেখব এটা কতদিনের মধ্যে আপনার জন্য আসছে। দ্য লাভার কার্ড, দেখুন এখানে কারো কারো জন্য মেসেজ আমি পাচ্ছি। লাভার কার্ড আপনাকে বলছে আমি 4 ডে বা 6 ডে 6 দিনের ভিতরে কোনো খবর আসতে পারে, বা 21 ডেজ কারোর জন্য মেসেজ আসছে 21 ডেজের মধ্যে 21 দিনের মধ্যে আপনার ফ্যামিলিতে ম্যারিড নিয়ে যদি কোনো ইস্যু চলে সেখানে কিন্তু আপনার জন্য মেসেজ আসবে যে আপনাদের ম্যারিড কিন্তু আপনাদের বাড়িতে যারা আটকিয়েছে সেটা হয়ে যাবে। ওকে, ব্রহ্মচারী ইয়োর ডিটারমিনেশন অ্যান্ড হার্ডওয়ার্ক উইল বি ফ্রুটফুল। আচ্ছা, যারা যারা প্রচুর পরিশ্রম করেছিলেন, যারা যারা অনেক কাজ করেছিলেন, যারা যারা মানে পরিশ্রম করিয়েই যাচ্ছিলেন বছরের পর বছর ধরে অথচ কোনো জায়গা পাচ্ছিলেন না, আপনাদের জন্য মেসেজ আসছে 99 পোর্টালের পর কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আসবে। আপনি যে হার্ডওয়ার্ক করেছেন, আপনি যে পরিশ্রম করেছেন তার ফল আপনি পাবেন। কারো কারোর জন্য মেসেজ আছে আপনি কোনো রিলেশনশিপে কোনো কিছুর মধ্যে আপনার 100% দিয়ে দিয়েছিলেন কিন্তু সামনের ব্যক্তিরা আপনাকে নিটফল 0 দেখিয়ে দিয়েছিল, সেইখানে আপনার জন্য ব্লেসিং আসছে, সেখানে আপনি আশীর্বাদ পাচ্ছেন। কিসের জন্য না, তাদের তরফ থেকে আপনার দিকে কিন্তু কোনো গুড নিউজ, কোনো ভালো কিছু আপনি দেখতে পাবেন। বটম অফ দ্য ডেকে গিয়ে আছে দক্ষিণা কালিকা ব্লেসিং অফ লং লাইফ, দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ দিচ্ছেন দক্ষিণা কালিকা। মা দক্ষিণা কালিকা, মা দক্ষিণেশ্বরী আপনাকে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ দিচ্ছেন। তো যারা মৃত্যুর নিয়ে ভয় পান, যারা মানে এই বুঝে কিছু হয়ে গেল, আপনাকে বলা হচ্ছে মা দক্ষিণা কালীকে স্মরণ করুন। যখনই আপনি ডিস্টার্ব মনে করবেন তখনই মা দক্ষিণা কালীকে নমস্কার করুন, ওনার পুজো দিন, ওনার নাম জপ করুন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। তো ব্লেসিং থাকছে আপনাদের জন্য এই পর্যন্ত। আচ্ছা, এখানে দেখে নেবো আপনাদের জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যে বলেছেন যে দিদি অ্যাঞ্জেলিক ডাউনলোড যেটা আসবে সেটা তুমি বলবে, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমার হাতে যা ওঠে আমি সেটাই আপনাদের কাছে বলি। ওকে, আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে, 100% আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে, ঠিক আছে? আপনার মনে যা ইচ্ছে আছে মা সেটা পূরণ করবেন। যে আপনার উপরে কালা জাদু করেছে তার দিকেই সব ঘুরবে 100 ভাগ বেশি হয়ে। তো চলুন, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে। যা ব্ল্যাক ম্যাজিক জাদু টোনার করা হয়েছে দীপিকাদি মা বগলামুখীর আশীর্বাদে মুখ দিয়ে যেটা বলছে সেটা হয় আর হবেই। যদি আপনার ওপরে ইভেন আমার ওপরেও যদি কেউ কোনো নেগেটিভ স্পেল করে থাকে তো তৎক্ষণাৎ সেখানেই ব্যাকে যাচ্ছে। যা যা করার চেষ্টা করেছে আপনার সঙ্গে তাই তাই সেই ব্যক্তিদের সঙ্গে হচ্ছে, সেটা আপনি দেখতে পাবেন। আর আমার চ্যানেলে যারা থাকেন তারা খুব ভালো করেই জানেন দীপিকাদির এই বলাটাতেই কাজ হয়ে যায়। কারণ তার কারণটা কি জানেন তো, আমি চাই কাউকে ইচ্ছাকৃতভাবে কেউ যন্ত্রণা পেন দিলে একবার সেও যন্ত্রণা পাক, এটা আমার রুলস এটা, ঠিক আছে? আমিও যদি কাউকে কোনোভাবে ইচ্ছাকৃতভাবে কোনো খারাপ কিছু করি তাহলে আমিও একবার পেন পাই, এটা আমার মনে হয়। তবে আমি বুঝতে পারবো যে সেই মানুষটার কতটা খারাপ লেগেছে বা সেই মানুষটার কতটা সে প্রবলেমে পড়েছে। তো এই কারণেই কিন্তু আমি বলি যে খারাপ করছে একবার তার সঙ্গে খারাপ হওয়া দরকার আছে। ওকে, এখানে গান এসেছে বন্ধুরা, মধুমালতী ডাকে আয় ফুলো ফাগুনের এই খেলায়, অবশ্যই শুনবেন, আমিও গাইব। মধুমালতী ডাকে আয় ফুলো ফাগুনে এই খেলা, মধুমালতী
কিয়া। চলুন সেকেন্ড মেসেজ দেখব। আপনাকে বলা হচ্ছে আপনার আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগাবেন না। অবভিয়াসলি আমার চ্যানেলে যদি কেউ থাকেন আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন আর আপনার আধ্যাত্মিকতা নিয়ে এর উপরে ট্রাই করছেন, তো আমি বলছি দীপিকা দি 1000 গুণ বেশি হয়ে যার দিকে পাঠাচ্ছেন আপনার দিকেই ঘুরছে। কোনো খারাপ কাজ করবেন না আধ্যাত্মিকতা নিয়ে, বিশেষ করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে। আমার চ্যানেল থেকে বেরিয়ে যান আপনি, তাহলে আপনি শুনতেও পারবেন না, সে পরের কথা পরে কার সঙ্গে কী হবে। কিন্তু আপনারা যদি কেউ আধ্যাত্মিকতার মধ্যে থাকে না, ট্রাই করে দেখছেন সামনের ব্যক্তির ওপরে লাগছে কি না, তাহলে বলবো সামনের ব্যক্তির ওপর লাগবে না। আপনি যদি কারোর ওপর নেগেটিভ কাজ করেন আপনার আধ্যাত্মিকতা নিয়ে, তো আপনার দিকেই ঘুরে যান। এটা মা বগলামুখীর নির্দেশ। কারণ আধ্যাত্মিকতাকে কেউ খারাপ কাজে লাগাক আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুক, তাহলে সেটা তার দিকে যাবে। ওকে, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কারোর জন্য লাভ মেসেজ আসছে বন্ধুরা, কেউ তো এখানে আছেন, কেউ কাউকে মেসেজ পাঠাচ্ছেন। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। অবশ্যই শুনবেন, গান শুনবেন, ভালো থাকবেন। সমস্যা দুঃখ সবারই থাকবে, তার সঙ্গে গান শুনলে মন ভালো থাকবে। আই স্যারেন্ডার টু দ্য ফ্লো অফ লাইফ। অহংকার ত্যাগ করুন। কারোর জন্য মেসেজ আছে, অহংকারের বশে পড়ে আপনি যদি খারাপ কিছু করেন তো প্লিজ অহংকার ত্যাগ করুন। কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। শুধু আপনার ব্যবহার, আপনার কাজ, আপনার ভালোবাসা মানুষের মধ্যে থেকে যাবে। যে চলে যায়, যারা যায় তাদের কি মনে রাখে মানুষের? তারা তো কেউ কিছু নিয়ে যায় না, শুধু তার ব্যবহারটাই রয়ে যায়। তাহলে কিসের অহংকার? কি জায়গায় অহংকার? কেন করব অহংকার? তার জন্য মেসেজ আসছে, অহংকার করে নার্সিসাসদের মতো কাজ করা বন্ধ করুন। যে আমি নষ্ট করে দেবো, আমি হতে দেবো না, এগুলো বন্ধ করুন। কারণ আপনার মাথার উপরেও একজন আছে, এটা মাথায় রাখবেন। আপনার বা কারোর যে এই ধরনের খারাপ করে, যদি কিরকম কুবুদ্ধি পেটে থাকে, তাহলে সবসময় মাথায় রাখবেন ভগবান সবার মাথার উপরে বসে আছে। অর্থাৎ যে সময়তে যখন যাকে যেখানে চাপার হবে উনি চেপে দেবেন। চলুন আপনার জন্য আর কি মেসেজ আছে। নিজের কাজকে বাড়াও, নিজের উন্নতির দিকে দেখো। কারোর জন্য মেসেজ আসছে, বেফালতু কারো ঝামেলায় পড়ার কোনো দরকার নেই। নিজের কাজের দিকে দেখুন, নিজের উন্নতির দিকে দেখুন। সব কিছু কেউ ম্যানেজ করার চেষ্টা করছে, কারোর জন্য মেসেজ আসছে, সেটা করা বন্ধ করুন। কারণ আপনাকে আপনার দিকে নজর দিতে হবে, ঠিক আছে? ইওর হেটার্স ডোন্ট ইভেন স্লিপ। রাতে ঘুমায় না, আপনার শত্রু রাত্রে ঘুমায় না, টেনশানে পড়ে থাকে, ঠিক আছে? হয়তো কারোর জন্য মেসেজ আসছে, আপনার উন্নতি বা আপনার ভালো দেখে আপনার হেটার্সরা পাগল হচ্ছে। আচ্ছা, অ্যাঞ্জেল নাম্বার, এই নাম্বারটা আপনারা যারা কাজ পাচ্ছেন না তাদেরকে বলবো 100% বিশ্বাসের সঙ্গে লিখুন। দীপিকা দি বলছে এটা কাজ করে, ভীষণভাবে কাজ করে। 1491 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখুন। এই অ্যাঞ্জেল নাম্বারটা ভীষণ কাজে দেয়। ভগবান নিজে আপনাকে মেসেজ দিচ্ছে, কারোর জন্য মেসেজ আসছে। আজকে যে মেসেজ আপনাদেরকে দেওয়া হলো, ভগবান নিজে এত মেসেজের মধ্যে যখন উঠে এসেছে, উনি আপনাকে নিজে মেসেজ দিচ্ছেন। চলুন দেখবো আর কি মেসেজ। আপনার শত্রুর বিচার হবে বা অবস্থা খারাপ হবে। দেখুন আমি বললাম না, মা কালী কি মেসেজ এসেছিলো প্রথমে, কি হচ্ছিল? ন্যায়, ন্যায়। আপনার শত্রুর বিচার হবে, এটাই তো। তার মানে আপনি ন্যায় পাবেন। যারা আপনার সঙ্গে অন্যায় করেছে তার বিচার অবশ্যই হবে এবং আপনি ন্যায় পাবেন। এখানে মেসেজ আপনার জন্য আসছে, আপনার শত্রুর বিচার হবে এবং বা অবস্থা খারাপ হবে। কারো শরীরে রাগ বেশি থাকলে, আপনার শরীরে যদি রাগ বেশি থাকে বা আপনার সন্তানের রাগ বেশি থাকে, তো ব্লু কালি দিয়ে আপনি বাঁ হাতে লিখতে পারেন। ছোট বাচ্চা হলেও আপনি লিখতে পারেন, এটা কাজ করবে। অনেক সময় ছোট বাচ্চারা ভীষণ রাগী হয়, ভীষণ উল্টোপাল্টা করে। তো 122159876412 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন। আমি আবার রিপিট করছি, 122159876412 ব্লু কালি দিয়ে আপনি বাঁ হাতে লিখে রাখুন।
আই কল ব্যাক মাই অল মিস্টিরিয়াস পাওয়ার। কাউকে নিজের ক্ষমতাকে নিজের হাতে আনতে বলা হচ্ছে। দেখুন এখানে নিজের ক্ষমতাকে নিজের কাছে আনার মানে হচ্ছে আপনি ভালো কাজ করতেন, হঠাৎ করে আপনি দুর্বল হচ্ছেন, হঠাৎ করে আপনি শারীরিকভাবে অসুস্থ হচ্ছেন। এইটা আপনারা মাথায় রাখুন যে কোন জিনিসটা আপনার সঙ্গে যুক্ত হবার পর আপনার এটা হচ্ছে সেটা খেয়াল করুন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে দেখুন কোনো ব্যক্তি কোনো কিছুর সঙ্গে যুক্ত হওয়ার পর বারবার আপনি অসুস্থ হচ্ছেন, বাড়িতে কোনো জিনিস এসেছে নতুন কিছু কিনে নিয়েছেন, তারপর দেখছেন আপনার খারাপ হচ্ছে। আপনি একটুখানি যাঞ্চ করুন যে আপনার জীবনে কি নতুন আসার পর থেকে এটা হচ্ছে, সেটা একটুখানি আপনাকে খেয়াল করতে হবে। তাহলেই বুঝতে পারবেন যে এমন কোনো ব্যক্তি এমন কোনো জিনিস আপনার লাইফে এসেছে যে আপনার এনার্জিকে ড্রেন করছে। আপনার পার্টনার আপনার জন্য খাঁটি ব্যক্তি, সন্দেহ করা বন্ধ করুন। কেউ যদি নিজের পার্টনারকে সন্দেহ করেন তো আপনাকে বলা হচ্ছে সন্দেহ করা বন্ধ করুন। আপনার পার্টনার, আপনার কাছের মানুষ, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনি যাকে ভালোবাসেন সে আপনার জন্য খাঁটি ব্যক্তি। আপনার শত্রু দল বাঁধছে, ঠিক আছে? আপনার শত্রু দল বাঁধছে, সাবধান হয়ে যান। তো দল বাঁধুক, যে দল বাঁধবে। এখানে কি বলা হয়েছে, আধ্যাত্মিকতাকে যদি কেউ খারাপ কাজে লাগিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করে, যেখান থেকে করুন। আর আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন, আমি এখান থেকে বলছি আপনার শত্রুর দল ভেঙে দেওয়া হবে। মা কালী, বজরংবলী, মহাকাল আপনার শত্রুর সব কিছু তছনছ করে দেবে। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবার। অবশ্যই আপনারা গানটা শুনবেন, বা আপনারা যারা গান তারাও গাইতে পারেন, বা আপনাদের সকালে এই গানটা আপনারা অবশ্যই চালাবেন। চলুন লাস্ট আমি দেখে নেবো বটম অফ দ্য ডেকে কী আছে। কারোর জন্য মেসেজ আসছে, শনিদেবের পুজো করুন। আপনারা ভালো করেই জানেন রাহু শনিতে বিরাজমান আছে, অর্থাৎ এখন শনি রাহু জুতি হয়ে গেছে, একজোট হয়ে গেছে। আপনারা শনিদেবের পুজো করুন, ঠিক আছে? ন্যায়ের রাস্তায় চলুন, ন্যায় কাজ করুন। অন্যায় কাজ করলে আরও বেশি শাস্তি পাবেন যারা অন্যায় করছে বা আপনার সঙ্গেও কেউ করেছে। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আর অবশ্যই মঙ্গলবার হাফ ডে পর্যন্ত থাকছে এটা, সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। আর বন্ধুরা যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তারা আমার নাম্বার, এই নাম্বারে কল করতে পারেন। 8918960286 একটা নাম্বার, আরেকটা নাম্বার হচ্ছে 8906956416। 1000 রুপিস আমার চার্জ। আর বুধবার থেকে বুকিং চালু হবে, ঠিক আছে? আর যে সমস্ত আমার ক্লায়েন্ট যারা রয়েছে, আমি এখন আপনাদের সঙ্গে যেহেতু যোগাযোগ করতে পারছি না, অর্থাৎ বুধবার থেকে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব বা আপনাদের সঙ্গে কথা হবে। আপনাদের কোনো মেসেজ থাকলে আমাকে হোয়াটসঅ্যাপেতে দিয়ে দেবেন। আর বাংলাদেশ থেকে যারা রিডিং করানোর জন্য চেষ্টা করছেন তাদেরকে বলবো, প্রত্যেক ভিডিওতেই বলি যে আমাকে প্রসেস জিজ্ঞাসা করবেন না, কোনো প্রসেস আমার জানা নেই। তো আমি এখান থেকে আপনাদের জন্য ব্লেসিং পাঠাচ্ছি, এখান থেকে আমি বলছি আপনারা যুক্ত থাকুন। আর যেটা আমি আপনাদের প্রত্যেককে বলে রাখি যে আপনারা প্রেয়ার করা বন্ধ করবেন না, প্রার্থনা করা বন্ধ করবেন না, কারণ প্রার্থনায় অনেক বেশি জোর আছে, যেটা মন থেকে আপনি করতে পারছেন না। আর কোনো জিনিস যদি আপনার জীবনে ঘটছে তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায়। আগে দেখুন যে আপনার কোনো দোষ আছে কিনা ওর মধ্যে, বা আপনার কোনো কর্মা আছে কিনা। তার জন্য কি করতে হবে, হোপোনোপো মেডিটেশান। হোপোনোপো মেডিটেশান মানে রাত্রিরে শুতে যাবার আগে আই অ্যাম সরি, বা বাংলায় আপনি বলুন আমাকে ক্ষমা করে দিন, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি তোমাকে ভালোবাসি, এই ধরনের কিছু আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ, ধন্যবাদ জানান এবং লাভ ইউ জানান, ভালোবাসা জানান। কাকে জানাবেন? সেই সোলকে জানাবেন, সেই আত্মাকে জানাচ্ছেন। আপনার দ্বারা পূর্বজন্মেও যদি কোনো খারাপ ভুল হয়ে থাকে, বা আপনার আশেপাশে যে সমস্ত কার্মিক ব্যক্তিরা আপনাকে বিরক্ত করছে, অটোমেটিক্যালি তাদের আত্মা আপনার এই প্রার্থনাটা শুনে নেবে, এই প্রেয়ারটা শুনে নেবে, এবং আপনার প্রতি যেটা অন্যায় অবিচার তারা করছে সেটা থেমে যাবে। ভগবান আপনাদেরকে সাহায্য করবে। এই ছোট্ট ব্যাপারটা বুঝে নিন আপনারা, যদি আপনাদের জীবনে এরকম রিপিটেড প্যাটার্ন চালু হয় বা হতে থাকে, এটা আপনারা করলে নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের সঙ্গে কাজ করছে। আর এইটুকু ছোট্ট কাজ যদি আপনি করতে না পারেন তাহলে কি করে আপনি ভালো কিছু দেখার চেষ্টা করছেন? তো যারা সমস্যায় পড়ে আছেন তাদের জন্য কিন্তু স্ট্রিক্টলি আমি বলছি প্রত্যেক দিন রাত্রিরে শোবার
আগেতে এই মোবাইলে রেখে দিন, এই প্রার্থনাটা পড়ে আপনি শুতে যান। আপনি দেখবেন আপনার জীবনে 21 দিন আপনারা ট্রাই করে দেখুন না, তাহলেই তো বুঝতে পারবেন যে আপনাদের সঙ্গে কী হচ্ছে। আর সকালে উঠে পজিটিভ দুটো রুটিন আপনি সবসময় ফলো করুন। সেটা হচ্ছে রাত্রিরে শুতে যাবার আগে রুটিনটা ফলো করুন, আর ভোরবেলা উঠে রুটিনটা ফলো করুন। বা এই দুটো রুটিন যদি আপনি ফলো করেন, যে প্রার্থনা করা, ভালো কথা বলা, নিজেকে ভালো কিছু বলা, অ্যাফার্মেশন দেওয়া, তাহলে আপনার সঙ্গে পজিটিভ হবে। কিন্তু এখন মোবাইল হাত থেকে পড়ে না, হাত থেকে সরে না, শুধু রিলস এটা ওটা দেখে কিন্তু সময়টাও চলে যায়। আর সকালবেলা উঠে তারপরেই মনে হয় যে আমার সারাটা দিন খারাপ যাচ্ছে কেন। এই ব্যাপারটাকে আগে বুঝুন। এবং যারা ছোটদের বলেন যে ছোটরা মোবাইল নিয়ে ঘাঁটছে কেন, আগে বড়রা যারা আছেন তারাও এই ব্যাপারটা থেকে বেরান, ছোটরা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। আপনার ভাইব্রেশনই আপনার বাড়ির ছোটরা নিচ্ছে, সেটা মাথায় রাখবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।